গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার ছোটো মাসির শাশুড়ির বাড়ি। তো শ্রেয়সী রেডি হয়ে ম্যাগি খাচ্ছে আর আমি খাচ্ছিলাম একটু ছাতু মাখা। তোমাদের দাদাভাই রেডি হয়ে বসে আছে। শ্রেয়সী গামছাটা নিয়েছিল যাতে ওর জামার মধ্যে না লেগে যায়, আর এই চুড়িদারটা ওর বড় পিসি বানিয়ে দিয়েছে। তো কেমন লাগছে ওকে অবশ্যই জানিও। আর এই যে যাওয়ার সময় পাশের কাকুদের বাড়ি চলে এসেছে বাচ্চাদের সঙ্গে দেখা করতে, মানে ভাই বোন শ্রেয়সীর থেকে ছোট। তারপরে যে ব্যাগটা নিয়ে আমাকে একটু বাই করে দিল, মানে ভাবছে যেন আমি যাবই না। তো গাড়িতে আবার উঠে পড়লো টুকটুক করে। ওর পিসি বলছে পড়ে যাবে, তো বলে না আমি তো সবই পারি। তো যাই হোক, ঠাকুর প্রণাম করে নিল। আমাদের বাড়ির সামনে মন্দির আছে, সেই মন্দিরে। তো আমরা যে যাচ্ছি, আর এত রোদ গরম, কিন্তু তারপরেও আমরা যাচ্ছি। যেহেতু এইভাবে করে বেশি দিন তো টাইম থাকে না, তাই একদিনে 2-4 জনের বাড়ি মানে ঘুরে নিতে হয়। তো এই যে আমরা আস্তে আস্তে এখানটাতে না কুলিক ফরেস্ট আছে, কুলিক নদীর মাঝে। তো এই যে পাখিগুলো কত সুন্দর উড়ে বেড়াচ্ছে। আমি কি একটা পাখি দেখেছিলাম, কিন্তু ওটার না ঠিক ভিডিও করা হয়নি, তখন আমি তারপরে দেখলাম। এই যে মাসিদের বাড়ি চলে এসেছি। আর এসে নিয়ে মাসিদের বাড়ি আসার একটা কারণ আছে। যে মাসির ছেলে আছে না, মেজো ছেলেটা, তো সেই ভাই আমাকে বলেছিল, বৌদি আমি তোমার মেয়েটাকে একটু সাজাতে চাইছি, আমাদের পুচকিটাকে, তো তুমি কি দেবে? মানে ও আমার মতনই ব্রাইডাল আর্টিস্ট আর কি। তাই আমি বললাম যে কেন দেবো না, অবশ্যই দেবো। আর এই যে হাতে যে পেন্টিংগুলো দেখছি, এগুলো ও নিজে করেছে দেওয়ালে। আরও না অনেক ছোট ছোট ঠাকুরও বানিয়েছে, যেমন লক্ষ্মী গণেশ, তারপরে শিব, এরকম অনেক ঠাকুরও বানিয়েছে। এইসব জিনিস, এই যে থালার মধ্যে ও এঁকেছে, এগুলো এই জিনিসগুলো না ওর নিজের হাতে বানানো। আর বড় ভাই আর তোমাদের দাদা ভাই একটু আলোচনা করে নিল কিছু। আর মাসি আর কি মেসোকে একটু খাইয়ে দিচ্ছিল, আর তারপরে তোমাদের দাদাভাইকে একটু খাইয়ে দিল। নিজে খাওয়ার জন্য বেড়েছে, তারপরে এ বলছে আমি খাবো, সে বলছে আমি খাবো। আর যখন বললো যে সবাইকে একটু করে ভাত দিয়ে খেয়ে নে, তখন কেউ খাবে না। তো যাই হোক, শ্রেয়সীর বেশ ভালো লাগছে। এদের আবার এই জানলাটা থেকে না একটা ঘরের জানলাতে দিয়ে অন্য ঘরে যাওয়া যায়, তো ও বেশ এরকম করছে। তো আমি তখন ভাইকে বললাম যে খাওয়া দাওয়ার আগে ওর তুমি হলো গিয়ে কমপ্লিট করে নাও সাজানো গোজানো, তারপরে খেতে বসে আর কি, তাহলে অসুবিধা হবে না, বা খাওয়ার পরে হয়তো ঘুমিয়ে যাবে বা কিছু। তো সেজন্য ভাই আর কি মানে মেকআপ করবে বলে আগের থেকে রেডি করে নিচ্ছে সব। বিফোর আর আফটার যে ভিডিও শ্যুটটা হয় সেটা করে নিল। তারপরে ওর মুখে যা যা লাগানো, আর ক্লিন করার পর এটা ওটা ওটা যারা জানে তাদেরকে তো বলার কোনো দরকার নেই। আর কি কি করলো, আমি তো এখানটাতে মেকআপ রিভিউ দিচ্ছি না, তার জন্য বললাম না, জাস্ট দেখো যে মেকআপটা করাচ্ছি। তো ভাই একটা নিজের পয়সাতে চেন কিনেছিল, মানে সোনার চেন নিজের জন্য বানিয়েছে। ও যেহেতু এটা ইনকাম করে, তাই ইনকাম করে। তো আমি বললাম যে ভালো হয়েছে। আর সত্যি নিজের মানে টাকাতে কিছু করা বা কাউকে কিছু দেওয়া, সেটার আনন্দই একটা আলাদা। তো যাই হোক, আইব্রোটা হয়ে গেছে, এরপরে বেস মেকআপটা চালু করে দিয়েছি। আর তারপরে আমরা তার মধ্যে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম। আর ওকে বেস মেকআপটা করে দিয়ে একটু খেলতে যেতে হবে, নাহলে অতক্ষণ না বসে থাকতে পারবে না। আর যেহেতু 2-4টে বাচ্চাও এসছে, তো খেলার জন্য শ্রেয়সী খুব বদমাইশিও করছে যে আমি খেলবো মা, খেলবো। তো বলছে আমাকে আর মেকআপ করিও না, আমি খেলতে চাইছি ওদের সঙ্গে। অনেক বুঝিয়ে এমনিতে তো সাজতে ভালোবাসে, তবে ও মানে বাচ্চাগুলোকে দেখেও খেলতে চাইছে। তো যাই হোক, এরই মধ্যে দেখো পুরো মেকআপ মানে টোটাল একটু একটু মানে অনেকটা কমপ্লিট হয়ে গেছে। লিপস্টিকটা বাকি আছে, আইলাইনারটা লাগিয়ে নিলেই হয়ে যাবে। আর আইল্যাশ তো লাগাতে দেবে না, তাই আমি না করলাম। প্রথমে ভাই তো কানেরও পরাতে চাইছিল না, যে ওর ব্যথা হবে কি না, বা সাইজেও পাচ্ছিল না, অনেক বড় বড় হয়ে যাচ্ছিলো। তাই আমি বললাম কোনো ব্যাপার না, কানেরটা সবার লাস্টে পরিও, কিচ্ছু হবে না। তারপর আর কি কলকাতা, মানে আমি প্রথমে ভেবেছিলাম আর্গমণি লুক করবে, কিন্তু ও বললো যে না, আগমনী লুক করবো না, এখন বাচ্চাদেরই ব্রাইডাল বেরিয়েছে, তো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো আমি ওটাই করতে চাইছি। আমার একটা দেওর ছিল, সেই দেওরের মেয়েকে করার কথা ছিল, তবে তার চুলগুলো না মানে গরমের জন্য ন্যাড়া করে দিয়েছে, তার জন্য করা হয়নি। তো এই যে ফাইনাল লুক, ও তো নাচ করছে খুবই, মানে কি বলবো, বলে কি আমাকে শ্যুট করার জন্য তোমরা আমাকে মানে ইয়ে করো, কি বলে, আমি হলাম গিয়ে সেজে গুজেছি, আজ তো আমার বিয়ে, তোমরা আমার ভিডিও বানাও।
এরকম একটা ব্যাপার, মানে ও যা বুঝে গেছে যে এরকম সাজলে গুজলে আর কি বিয়ে হয়। তো যাই হোক, এটা হলো ফাইনাল লুক। ওর ভিডিও করছে ওর কাকা, আর ও ওই যে পান পাতা নিয়ে মানে পারছে না, তাও আর কি চেষ্টা করছে। তো যাই হোক, শ্রেয়সীকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে, তাহলে আমার আরও ভালো লাগবে এরকম ভিডিও বানাতে। আর কেমন ভিডিও চাও সেটাও বলো। তো ভাই তার মধ্যে ওকে একটা বাড়িতে নিয়ে দেখাতে চলে গেছিলো। তারপর আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে এই যে বেরিয়ে যাচ্ছি, আর মাসি তার আগে বেরিয়ে যাচ্ছে, যেহেতু একটা সে যে বাচ্চা হয়েছে সেই ননদের বাড়ি যাচ্ছে, আর আমরাও বেরিয়ে